আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু মাহিম ব্লগ। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, তোমরা সকলে কেমন আছো? আল্লাহর রহমতে এবং সকলের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম তোমাদের মাঝে। আর আজকে দেখতে দেখতে 8টা রোজা হয়ে গেল। তো রমজান মাসে সেহরি খাবার পরে নামাজ কালাম পড়ার পরে যখন ঘুমাই তখন সকালে আর তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না, যার জন্য ঘুম থেকে প্রায় 10টা বা 11টার সময় ওঠা হয়। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, আর বাদ বাকি রুমগুলো মাই সব গুছিয়ে নিয়েছে। তাই আজকের ব্লগটা আমি বিছানা গোছানো দিয়ে, আমার রুমটা গোছানো দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। আর রমজান মাসে সকালের দিকে সেরকম একটা কাজ থাকে না, যেসব কাজগুলো থাকে সেগুলো সেহরির পরে আমরা কাজগুলো সেরে নিই। আর বাদ বাকি কাজ তো ইফতারের পরে আর ইফতারের আগে রান্না বান্নার কিছু কাজ থাকে। আর যেহেতু আমার বাবুটা একদমই ছোট, যার জন্য কাজ কাম সেভাবে করা হয় না, আর আমার মাও সেভাবে করতে দেয় না। একটু কাজ কাম করতে গেলে আমার বাবু কান্না করে, তখন আর কোনো কাজ সম্পূর্ণভাবে করা হয়ে ওঠে না। বাবু যতক্ষণে ঘুমায় ততক্ষণে আমি টুকিটাকি কিছু কাজ করে নিই, তার আগে পর্যন্ত আমি কিছু করতে পারি না। আর খাবার সময় বাবুকে কেউ না ধরলে আমি তখন খেতে পারি না, যার জন্য কাজ কাম সেভাবে করা হয়ে ওঠে না। আর যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেই যে বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্টকর। তবে কোনো কাজ করতে না পারলেও যখন সুযোগ পাই তখন একটু একটু টুকিটাকি কাজ করেই থাকি আমি, নাহলে সবসময় বসে থাকতে ভালো লাগে না। আর যেহেতু রমজান মাস সেহেতু সেই রকম কোনো কাজ থাকে না। বিকেল টাইমে ইফতার সাজানো গোছানো, এটাই আমার কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। আর যখন আমি কাজগুলো করি তখন আমার ভাইকে বাবুকে দিয়ে রাখি, ও বাবুকে নিয়ে থাকে। আর বাচ্চা হওয়ার পর রুমটা সবসময় এলোমেলো হয়ে থাকে, যতই চেষ্টা করি গুছিয়ে রাখার কোনো সময়তেই গুছিয়ে থাকে না, সব সময়তে এলোমেলো হয়ে যায়। যখনই গুছিয়ে রাখি তখনই কিছু না কিছু কারণে ঘরটা এলোমেলো হয়ে যায়। আর সকালে ঘুম থেকে ওঠার পর তো রুমটা সেরকম এলোমেলো হয়ে থাকে। আর শীতের সময় তো একটু জামা কাপড় বা শীতের কাপড় সবকিছু একসঙ্গে থাকে, যার জন্য বিছানাটা আরো বেশি অগোছালো হয়ে থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বিছানার অবস্থা কতটা খারাপ হয়ে আছে, দেখতে কতটা বিচ্ছিরি লাগছে। আর এই অবধি যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার জন্য খুব দরকারি। আর এদিকে কথা বলতে বলতে আমি আমার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এদিকে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো অনেকটা ভাঁজ করে ফেলেছি। মূলত আমার কাপড়, আমার বাচ্চার কাপড় সবকিছু মিলিয়ে ঘরটা সবসময় এলোমেলো হয়ে থাকে। এই যে এখন পরিষ্কার করছি, 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আবার যে কাজ সে হয়ে যায়। বাচ্চার কখনো এটা বের করি, ওটা বের করি, বাচ্চার তেল, পাউডার, কখনো টিস্যু, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বের করি। আর মনে হয় যেন সবকিছু হাতের কাছে থাকে, যার জন্য আর ভালো মতো গোছানো হয় না। আর এইদিকে আমি ভয়েস দিতে দিতে অনেক সময় আমার বাবুর আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ বাবু আমার পাশেই শুয়ে আছে। যখন ভয়েস দিই তখনও মাঝে মাঝে নড়াচড়া করে, একটু কথা বলি, তখন ভয়েসের সঙ্গে ওটা উঠে যায়। আপনারা সবাই ইগনোর করবেন ভয়েসটা। আর এদিকে কাপড় গোছাতে গোছাতে দেখি বাবু উঠে গেছে, তখন আবার বাবুকে নিলাম, কিছুক্ষণ ওকে থামিয়ে আবার একটু শুয়ে দিয়ে আবার বিছানা কাপড়টা গুছিয়ে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে যখন কাজ করতে করতে বাবু উঠে যায় তখন একবার ওকে কোলে নিই, একবার শোয়াই, কি করব বুঝে পাই না। আর বাসায় যখন মা থাকে, ভাই থাকে, তখন তো তারা নেই, আর অনেক সময় নিতে পারে না, কারণ ওনারাও তো কাজ কাম করে, আমার তো অন্য কোনো কাজ নেই বাবুকে ছাড়া। আর শীত প্রায় শেষের দিকে, তো ভাবছি 2-3 দিনের মধ্যে লেপটা উঠিয়ে দিব। আর লেপের প্রয়োজন হবে না, ছোট পাতলা কম্বলগুলো ইউজ করব, কিংবা ছোট কাঁথাগুলো ব্যবহার করব। আর এখন এমন একটা আবহাওয়া যে সন্ধ্যা রাতের দিকে গরম লাগে রাত 12টা অবধি, তারপরে রাত 12টার পর আস্তে আস্তে একটু ঠান্ডাটা বাড়ে, ভোরের দিকে ঠান্ডাটা একটু বেশি হয়, তখন একটু লেপ গায়ে দিই। লেপটা গায়ে দিলে তখন আবার গরম ধরে, মানে একটা মহা মুশকিলের মধ্যে পড়ে আছি। এই জন্য ভাবছি লেপটা উঠিয়ে দিয়ে পাতলা কম্বল কিংবা কাঁথাগুলো বের করব।
তাহলে বিছানাটা একটু অগোছালো কম থাকবে। এত কিছু বিছানার উপর থাকলে বিছানাটা একটু অগোছালো হয়ে থাকে। আর এইদিকে হচ্ছে আমাদের এইদিকে অনেকটা মশা, যার জন্য হচ্ছে মশারি টাঙানো হয়। তাই প্রতিদিন আর মশারিটা সম্পূর্ণটা খুলি না, এক মাথা খুলে হচ্ছে উঠিয়ে রাখি। কারণ হচ্ছে বাচ্চা অনেক সময় ঘুমায়, যার জন্য হচ্ছে তখন আবার মশারিটা বিছিয়ে দিতে হয়, যার জন্য সম্পূর্ণটা উঠাই না, মাথার উপরে রেখে দিই। আবার অনেক সময় উঠিয়ে ফেলি। আর বিছানা গোছাতে গিয়ে দেখতেই তো পাচ্ছেন আমার বিছানার উপর কত কিছু আছে। বাচ্চার হচ্ছে ইউরিন ম্যাট আছে, কতগুলো বালিশ আছে। আর বাবু থাকলে তো অনেকগুলো বালিশ লাগে, সেটা তো আপনারা সকলেই জানেন। আর আমি নতুন নতুন ভিডিওতে ভয়েস দিচ্ছি, যার জন্য কখন কি বলবো না বলবো কিছু বুঝে পাচ্ছি না। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি নেক্সটে অবশ্যই সেটা শুধরে নেব। আর বিছানাটা সম্পূর্ণ গোছানো হয়ে গেলে হচ্ছে আমি ঝাঁটা দিয়ে এটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিব। আর বিছানাটা ঝাড়ু দিয়ে নিলে কি হয় যে সম্পূর্ণ ধুলাটা হচ্ছে বের হয়ে যায়। সম্পূর্ণ বিছানাটা গোছানো হয়ে গেলে আমি বাবুর এক্সিনটা আবার বিছিয়ে দিব, কারণ কিছুক্ষণ পর বাবুকে আবার বিছানায় ঘুমাবো। কারণ হচ্ছে বাবুকে আমি গাড়িতে শুয়ে রেখেছি, ওখান থেকে উঠিয়ে বিছানায় রাখবো। আর এই টুকিটাকি কাজ করার সময় আমি বাবুকে এই গাড়িটাতে শুয়ে রাখি, যেটা আমার জন্য অনেক সুবিধা। যখন আশেপাশে কেউ থাকে না বা সবাই কাজকর্ম করে, তখন এই গাড়িটাতে বাবুকে শুয়ে দিলে আমার একটু রিল্যাক্স ফিল হয়। তো এইদিকে তো আমার প্রায় সব কাজকর্ম শেষ হয়ে গেছে। তো চলো আমার ঘরটা আমি কতটা কীভাবে গোছালাম তোমাদেরকে একটু শেয়ার করি। এর মধ্যে হচ্ছে আমার বাবু আবার উঠে গেছে। তো বাবুকে হচ্ছে আমি আবার একটু নড়াচড়া দিচ্ছিলাম, তারপরে একটু কোলে নিয়ে আবার থামিয়ে তারপরে বাদবাকিটুকু শেষ করেছিলাম। তো আপু ও ভাইয়ারা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামগুলো মেনশন করে একটা ভিডিও তৈরি করব। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। আর আপু ও ভাইয়ারা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া কামনা করি। আর এই রমজান মাসে তোমাদের কার রোজা কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এতদিনে হয়তো অনেকের ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, আবার অনেকের হয়নি। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করো, আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করো। আমার বাচ্চা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এই দেখো আমাদের পুরো বাড়িটা এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই করলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।